ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে উত্তর কলকাতা বিজেপির সাংগঠনিক জেলায় বড়সড় রদবদল এবং একের পর এক যে বিস্ফোরক তথ্যগুলো সামনে আসছে সেগুলো শুনলে একেবারে মাথা ভিমড়ি খেয়ে পড়বেন। কারণ উত্তর কলকাতায় সাংগঠনিক একটা বলা যায় কিছুটা রদবদল। তার কারণ উত্তর কলকাতার সাংগঠনিক বিভিন্ন কাজ থেকে সরানো হয়েছে জেলা সভাপতি, উত্তর কলকাতা সাংগঠনিক জেলা সভাপতি তমগ্ন ঘোষকে, এবং একই সঙ্গে গুরুত্ব বাড়ানো হয়েছে তাপস রায়ের। তৃণমূল থেকে, তৃণমূলে ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং সেই তাপস রায় তাকে উত্তর কলকাতার সংগঠনে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি একটি বৈঠক ডাকবেন। মিঠুন চক্রবর্তীর বড় দায়িত্ব এসেছে উত্তর কলকাতায়। এবং আরও একটি বড় অভিযোগ যেটা সামনে আসছে, গত লোকসভা নির্বাচনে 2024-এর লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির অন্দরের বিভিন্ন খবর নাকি পাচার করা হয়েছে। মারাত্মক অভিযোগ সব সামনে আসছে। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুজয়, বিস্ফোরক সব অভিযোগ তো সামনে আসছে, মানে পুরো সংগঠনে এদিক ওদিক হয়ে গেল বলা যায়। কি জানতে পারা যাচ্ছে? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই মিঠুন চক্রবর্তী মহাগুরু তিনি এখানে এসে পৌঁছাবেন। এবং তুমি যে কথাটা বললে, এই মুহূর্তে যদি বলি বঙ্গ বিজেপির অন্দরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। কারণ এটা ঠিক, উত্তর কলকাতা লোকসভার যে ফলাফল প্রকাশের পরই তাপস রায় তিনি নিজে একটা অভিযোগ করেছিল যে উত্তর কলকাতায় একটা অন্ত্রঘাতের একটা অভিযোগ কিন্তু উঠেছিল। এবং আমরা যেটা দেখলাম যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে তাপস রায়কেই দায়িত্ব দিল ভোটার তালিকা যে সংশোধন, সেই সংশোধনের কাজ তাপস রায়কেই তিনি দিলেন। এবং তমগ্ন ঘোষ তিনি উত্তর কলকাতার জেলা সভাপতি থাকলেও তার দায়িত্ব পুরোপুরি খর্ব করা হয়েছে। এই মুহূর্তে মহাগুরু মিঠুন চক্রবর্তী তিনি এখানে এসে পৌঁছেছেন। আমি আবারও এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। বিজেপির অন্দরে অনেক কিছু ঘটে চলেছে এবং এই যে বিষয়গুলো সামনে আসছে, যে দলের খবর, দলের বিভিন্ন যাবতীয় জিনিস সেগুলো ফাঁস হয়ে যাচ্ছে। সাংগঠনিক স্তরে বিজেপি কিভাবে এগোবে, কি কি কর্মসূচি নেবে, কি কি প্ল্যানিং রয়েছে, সেগুলো সব নাকি তৃণমূলের কাছে চলে যাচ্ছে। কয়েকদিন আগে বিজেপির আরো এক নেতার নামে এইরকম অভিযোগ দিল্লিতে গিয়েছিল। আমি সরাসরি চলে যাব আমার সহকর্মী সুজয় ঘোষের কাছে, আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন সুজয়। এই বিষয়টা আরো একটু বিস্তারিত জানতে চাইবো। কয়েকদিন আগে আরো এক বিজেপি নেতার নামেও তো অভিযোগ গিয়েছে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। হ্যাঁ, একেবারেই তাই। একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করলে। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিন্তু এখনো পর্যন্ত দুটো চিঠি লিখিতভাবে এখান থেকে পাঠানো হয়েছিল। আমরা জানি যে সেখানে যে অভিযোগটা বিজেপি বাঁচাও বলে একটি মঞ্চ, বিজেপির আদি বিজেপি নেতারা সেই মঞ্চ তৈরি করেছিল, একেবারে সেই রিটেন কপি, সেই কপি প্রকাশ্যে আসে। সেখানে বিজেপির একেবারে দায়িত্বপ্রাপ্ত একজন সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ কিন্তু সামনে এসেছিল। এবং আমরা যারা দেখতে পাচ্ছি, উত্তর কলকাতার বেশ কিছু আদি বিজেপি নেতা তারাও কিন্তু একটি চিঠি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়েছিলেন যখন উত্তর কলকাতার পরাজয় ঘটেছিল। কারণ দেখো, প্রধানমন্ত্রী স্বয়ং এসে আমরা দেখেছি যে শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে তিনি কিন্তু বিবেকানন্দর বাড়ি পর্যন্ত মিছিল করেছিল এবং তাপস রায়ের মতো একেবারে সিনিয়র নেতাকে উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী করেছিল। কিন্তু তারপর যেভাবে উত্তর কলকাতায় বিজেপির ভরাডুবি হলো, তাপস রায় পরাজয় ঘটলো, তারপর কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে নড়ে চড়ে বসে। এবং তারা এই চিঠিটা কলকাতা থেকে চিঠিটা দিল্লিতে পাঠানো হয়। তারপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা তদন্ত কমিটি তৈরি করে। এবং আমরা জানি যে বেশ কিছু এজেন্সি, সেন্ট্রাল আইভির মতো সংস্থা এজেন্সি, সেই এজেন্সিও তদন্তে নামে। কারণ আমরা সেটা সূত্র মারফত জানতে পেরেছি। এবং পার্টির দিল্লি থেকে 10 জনের একটা টিম এসে তারা দফায় দফায় উত্তর কলকাতার বিভিন্ন সাংগঠনিক নেতাদের সঙ্গে কথা বলেন, জেলা নেতাদের সঙ্গে কথা বলেন। এবং সেখানে একটা তথ্য উঠে আসে, এরকম একটা অভিযোগ উঠে আসে যে বিজেপি যে স্ট্র্যাটেজি নিয়েছিল উত্তর কলকাতা জয়লাভ, সেই স্ট্র্যাটেজি অনেক আগেই তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছে গিয়েছিল। এবার দেখো, এখনো পর্যন্ত যেহেতু এটা বিজেপির একেবারে অভ্যন্তরীণ বিষয়, কোন নেতা করেছিল সেই নেতাকে নাম এখনো পর্যন্ত সামনে আসেনি, দল সেটা সামনে আনেনি। কিন্তু একটা বিষয় ইঙ্গিত করা হচ্ছে, যেভাবে তমগ্ন ঘোষকে যেভাবে সরানো হলো,
সংগঠনের খুব গুরুত্বপূর্ণ পদে। সেই সময় কিন্তু উত্তর কলকাতা জেলা সভাপতির দায়িত্বে ছিলেন তমগ্ন ঘোষ, আজকেও তমগ্ন ঘোষই দায়িত্বে। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে বেশ কিছু একটা অংশ কিন্তু ইতিমধ্যেই বিজেপির যে স্থানীয় দুজন কাউন্সিলর আছে তারাও মাঝে মাঝে বিভিন্ন বিস্ফোরক মন্তব্য সংবাদ মাধ্যমে করেছেন। সেখানেও সেই অভিযোগের তীর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি উত্তর কলকাতা জেলা নেতৃত্বের ওপর। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে 10 সদস্যের একটি টিমকে পাঠিয়েছিল সেখানেও বিভিন্ন বিষয় তদন্তে উঠে আসে এবং তারপরই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ধরনের একটা সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে। সুজয়, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এতদিন পরে, মানে লোকসভা নির্বাচনের এতদিন পরে কেন এই বিষয়টা মাথাচাড়া দিল? তার কারণ এখান থেকে আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আছে। এক হচ্ছে গিয়ে এতদিন পরে কেন এই সিদ্ধান্ত, এবং দ্বিতীয়ত যে স্পেসিফিকভাবে কোনো নেতার বিরুদ্ধে, কোনো একজন নেতার বিরুদ্ধে কি স্পেসিফিকভাবে দলের কাছে ইনফরমেশন ছিল যেই কারণে এই সিদ্ধান্ত এই মুহূর্তে? একেবারেই তাই, একেবারেই তাই। তুমি যে প্রশ্নটা করেছো বলা যেতে পারে সেই মুহূর্তে তাপস রায় দায়িত্ব পেয়েছেন সেই মুহূর্ত থেকেই সেই মুহূর্ত থেকেই পার্টির একটা অংশ এখন এই মুহূর্তে অভিযোগ করছে, গুরুত্বপূর্ণ অভিযোগ, একটা অভিযোগের তীর। আমরা জানি যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অত্যন্ত ঘনিষ্ঠ এই তমগ্ন ঘোষ। কিন্তু এখন এটা একটা প্রশ্ন তৈরি হচ্ছে, তাহলে আবার ফের জেলা সভাপতির দায়িত্ব তাকে দেয়া হলো, কিন্তু জেলা সভাপতির দায়িত্ব দেওয়ার পরে এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে সবথেকে বড় হালচাল, সাংগঠনিক উত্তর কলকাতা সাংগঠনিক জেলায় বড় একটা বদল। আমি আবারও আমার সহকর্মী সুজয় ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করব। সুজয়, তুমি যেরকম বলছিলে, খবর আমাদের কাছে সাংগঠনিক বৈঠক হলো এবং সুনীল বানসাল, গৌরব পান্ডে, নতুন নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী সহ বিজেপি একেবারে ভোট দিয়ে তারা একটি সাংগঠনিক বৈঠক করলেন সদর কার্যালয়। সেই সদর কার্যালয়ে যে বৈঠকটা হলো সেই বৈঠকে আমরা দেখলাম তাপস রায় তাকে একেবারে ডাকলেন এবং তাপস রায়কে নিজেদের বললেন যে উত্তর কলকাতার যে ভোটার তালিকার যে সংশোধনের কাজ, সেই সাংগঠনিক কাজের আরেকটা দায়িত্ব দিতে হবে। আমরা জানি যে তাপস রায় প্রথমে একেবারে বলে যে তার কোনো দায়িত্ব নিতে, কিন্তু তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, সেটা কিন্তু তাপস রায় একেবারে স্পষ্ট করে বলে।